রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। অত্র হাকিমপুর পৌরসভার আজকের সুধী এবং কর্মী সমাবেশে উপস্থিত রয়েছেন আমাদের মাঝে দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলার বাইতুল মাল সেক্রেটারি এবং পাউসগাড়া ফাজিল মাদ্রাসার সম্মানিত ভাইস চেয়ারম্যান মাওলানা তাজুল ইসলাম এবং আমাদের মাঝে উপস্থিত রয়েছেন অত্র হাকিমপুর থানার সম্মানিত আমির জননেতা জনাব মাওলানা আমিনুল ইসলাম ভাই এবং অত্র সবাই উপস্থিত রয়েছে এম ফাজিল মাদ্রাসার সম্মানিত প্রভাষক এবং আমার শ্রদ্ধেয় ওস্তাদ মাওলানা আব্দুল জব্বার হুজুর এবং আমার মাঝে উপস্থিত রয়েছেন প্রত্যেকটি ওয়ার্ড থেকে সভাপতি, সেক্রেটারি ইউনিট এবং অন্যান্য কর্মী ভাইরা। আপনাদের প্রতি আরেকবার আমার দোয়ার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই রবের, যে রব আমাদেরকে দীর্ঘ 15 থেকে 16 বছর পর মনে পড়ে যায় ওই ভাইয়ের কথা, যে ভাই এই স্টেজে উঠে বক্তব্য দিয়েছিলেন ইসলামের দিকে, আহ্বান করেছিলেন ইসলামের দিকে। সেই ভাই এই বক্তব্যই শেষ, তাকে বিনা সাক্ষীতে বিভিন্নভাবে অত্যাচার করে তারা আজকে তাদেরকে শহীদ করে দিয়েছেন। অবশ্যই আপনাদের মনে রয়েছেন আব্দুল কাদের ভাই। তারা ষড়যন্ত্র করে ওই ভাইকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। সর্বশেষ তার সঙ্গে সাক্ষাৎ হয়েছিল আমার কর্মী যখন ছিলাম আমি। এই ইসলামী অকাতরে যারা জীবন দিয়েছেন, আল্লাহ তাআলা তাদের যেন উত্তম যাজা দিয়ে জান্নাতে সর্বোচ্চ জান্নাত জান্নাতুল ফেরদাউস দান করেন, আল্লাহুম্মা আমিন। এবং বাংলার জমিনে আজকে যে কথা বলা আমরা সুযোগ পেয়েছি আল্লাহর রহমতে, যে ভাইরা অকাতরে জীবন দিয়েছেন সেই ভাইদেরকে যেন আল্লাহ শহীদ হিসেবে কবুল ও মঞ্জুর করে নেন, আল্লাহুম্মা আমিন। এবং যারা আহত হয়েছেন, এই আন্দোলন করতে গিয়ে অনেকে চোখ হারিয়েছেন, সেই ভাইদের আমরা সহানুভূতি সহযোগিতা নেওয়ার জন্য আমরা মানসিকভাবে প্রস্তুতি নেব এবং কথা এবং কাজে যেন মিল করতে পারি। আমি কোরআনুল কারীম থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। আল্লাহ এখানে নির্দিষ্টভাবে বলে দিচ্ছেন, যারা ঈমান এনেছো তোমরা সে কথা বলো না যে কথা নিজে আমল করো না। তাই আজকের এই মহৎ অনুষ্ঠানে আমি আর কথা বৃদ্ধি না করে সম্মানিত মেহমানদের কাছ থেকে আমরা কথা শুনবো। এখানে আমি আমার উদ্বোধনী কথা সংক্ষিপ্ত শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون. صدق الله العظيم. السلام عليكم. একটি সঙ্গীত পরিবেশন হবে, তারপর বক্তব্য শুরু। সঙ্গীত পরিবেশন মোহাম্মদ তেলা হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
দৃষ্টি কারায় মায়ার ভুবন কেড়ে নাই প্রভু আমার মন দৃষ্টি কারায় মায়ার ভুবন কেড়ে নাই প্রভু আমার মন দৃষ্টি কারায় মায়ার ভুবন কেড়ে নাই প্রভু আমার মন পার হতে ওই ঝর্ণা ধারা করেছ তুমি প্রবাহমান দৃষ্টি কারায় মায়ার ভুবন কেড়ে নাই প্রভু আমার মন দৃষ্টি কারায় মায়ার ভুবন কেড়ে নাই প্রভু আমার মন সাগরের গর্জনে শুনিতে পাই তুমি প্রভু স্রষ্টা মহান দৃষ্টি কারায় মায়ার ভুবন কেড়ে নাই প্রভু আমার মন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এবার বক্তব্য রাখবেন মোহাম্মদ আব্দুল মান্নান, সহসুপার বায়তুল মাদ্রাসা সাবেক এবং বায়তুল মাল সেক্রেটারি হাকিমপুর পৌরসভা। তার মূল্যবান বক্তব্য শুনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আমানতু বিল্লাহ। শুরুতে সে আল্লাহর দরবারে শুকর জ্ঞাপন করছি যে আল্লাহ রব্বুল আলামিন এই ছেলেরা যারা নিজের রক্ত শিশু সন্তানরা রক্তের বিনিময়ে আমরা 5 আগস্টে আমরা এই স্বাধীনতা পেয়েছি। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, সম্মানিত আজকে পৌরসভা সিনস্পদ সভাপতি এবং দিনাজপুর 5 ভাইস চেয়ারম্যান, আপনার অধ্যক্ষ, উপাধ্যক্ষ এবং আপনার জেলার তিনি বাইতুল মাল সেক্রেটারি এবং উপস্থিত আছেন আমাদের সিরাজপদ উপজেলা আমির এবং সকল দায়িত্বশীল এবং উপস্থিত সকল মুরব্বী এবং কচিকাচারা আসছেন। আমি মোবারক জানাই আমার সংগঠনের পক্ষ থেকে আল্লাহ পাক তাদের হায়াতের তাইবা দান করবে। আল্লাহু আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আয়াতের তরিফা সংক্ষেপ করছি। ওয়ালা তাখাফু ওয়ালা তাহজানু, ভয় করো না এবং হতাশা হয় না। যদি মুমিন হয়ে যাও কোনো সমস্যা নেই। কি কথা ঠিক? 1 বছর আমি বাড়িতে আসতে পারি নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 3 মাস 3 দিন ছিলাম কারাগারে। এটিএম টু মার্ডারে আমি আসামি। বাইতুল্লাহতে গিয়েছিলাম 18 সালে। রব্বুল আলামিনের কাছে আবেদন করছি, আল্লাহ তুমি আমার হেফাজতকারী, এই জাতিকে তুমি হেফাজতকারী। আল্লাহ আমি আল্লাহর ঘরে সেখানে আবেদন নিবেদন করছি। এই আমাদের নির্যাতিত জনগণের এবং সম্পত্তি শিশু যে বাবারা আজ রক্ত দিলে সার পরিপ্রেক্ষিতে আজকে আমরা কথা বলতে পারছি। তাই আমি আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা যে আসছেন আমাদের আহ্বানে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। তাই আল্লাহ বললেন ওয়ালা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। মুমিন আমাদের হতে হবে। পরীক্ষা হবে, আর এই পরীক্ষায় আমাদের ধৈর্য ধারণ করতে হবে। ওয়াসবিরু ওয়া সাবিরু ওয়া রাবির। ধৈর্য ধারণ করলে আল্লাহ আমাদের অবশ্যই একবার, যার জন্য আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাই তার মৃত্যুর আগে তার ছেলে সন্তান পরিবারকে দেখা করা পর্যন্ত দিল না। তিনি যে কথা বললেন একটু আগে যে এমন সময় আসবে তারা চিরবিদায় হয়ে যাবে। তাই আমি আপনাদের কাছে আর বেশি বলতে চাই না। আমি আপনাদের সন্তান, আমি আগামী দিনের জন্য আপনারা এই যারা নিজের জীবন উৎসর্গ করলো তাদের জন্য দোয়া করবেন। পাশাপাশি এই দেশ জাতির জন্য আমাদের গর্ব করতে হবে। আল্লাহ রসুল বলছিলেন মক্কা বিজয়ের পরে বলছিলেন সব আমি সাধারণ ক্ষমা করে দিলাম। বলেন আলহামদুলিল্লাহ। দেখছেন, তারপরে একটা ব্যক্তি যারা আল্লাহ রসুলের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করেছিল, হাসি আল্লাহ রসুলের সামনে আসা বলল যে হে আল্লাহ রসুল অত্যন্ত দয়ালু। সুবহানাল্লাহ। দেখছেন,
আল্লাহ রসুল বলছেন যে তুমি যাও এখান থেকে, আমার নজরের বাইরে চলে যাও। আল্লাহ রসুলের ইন্তেকালের পরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুনকির মিথ্যা নবী দাবি করেছিল, তাকে হত্যা করে আসে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে আসে, বলছেন যে আমি জালেমকে শেষ করে দিয়েছি। এরপরে তাকে ইসলামী আন্দোলনের জন্য সাহাবা হিসাবে দুনিয়াতে চিরবিদায় হয়ে গেছে। তাই আমি ওদের আবেদন করছি যে ভাইরা ভুলে বসন্ত আপনারা অন্য দলে চলে গেছেন, আসুন আল্লাহর দলে আসেন, কোরআনের দলে আসেন। কিয়ামতের দিন আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, আজও তাই বললাম এই কোরআন কারীম আল্লাহ জবান দিয়ে দিবেন, সেদিন আমাদের সার্টিফাই করবেন এই কোরআন কারীম। আল্লাহর কোরআনের রাজের জন্য আমরা যদি কাজ না করি, এদিকে করি ওদিকে করি, আল্লাহ রসুলের তিনি কি থাকবেন হাউজে কাউসারে বসে থাকবেন, জিবরিল আলাইহিস সালাম পাশে বসে থাকবেন, হাজার হাজার কোটি কোটি লক্ষ মানুষ কাটার মধ্যে হয়ে গেছে। আল্লাহ রসুল হজরত জিবরিল আলাইহিস সালাম বলবেন, আল্লাহ রসুল যে ব্যক্তি সামনে আছে দেখা যাচ্ছে মাথার টুপি দাড়ি সব কিছু আছে, এই লোকটি হচ্ছে কি মিথ্যাবাদী মুনাফিক। আমি একদিন 5 সালে গেছিলাম ওসি সাহেবের ভারত, তখন থানায় আমি ছিলাম। তো আমি বলছি ভাই ঘরের মধ্যে এগুলোর নাম কি কি কাগজ দিলাম, কয় ভাই যত দুর্নীতি বা আস্তান কাজ আছে। দেখেন দুর্নীতি হল আল্লাহর বাহিনী হাজার ফেরেশতা হল, জিবরিল আলাইহিস সালাম বলছেন এই ব্যক্তি হচ্ছে মুনাফিক। আল্লাহ রাসূল কি বললেন, সুকান সুকান, দুই হয়ে যাও পানি পাবে না। তাই আমি আসুন উদখুলু ফি সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আশা রেখে আপনাদের আসার জন্য আল্লাহ পাকের দরবারে কবুল করুন এবং আমাদের আগামী দিনে ইসলামী আন্দোলনের কাজের দায়িত্বশীল হিসেবে কবুল করুন, এই আশা আর প্রত্যাশা রেখে আপনাদের সুস্বাস্থ্য কামনা রেখে আমি আমার কথা ইতি করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এরপর আমাদের মাঝে বক্তব্য রাখবেন, তার আগে বলি আজকের এই সমাবেশ সুদে ও কর্মী সমাবেশ যাদের জন্য দোয়া, বিশেষ করে দোয়ার জন্য যারা শহীদ হয়েছেন, আবু সাইদ মুগ্ধ সহ যারা শহীদ হয়েছেন তাদের দোয়া উপলক্ষে আজকের কর্মী সুদে সমাবেশ। এই পর্যায়ে বক্তব্য রাখবেন মোহাম্মদ শাহিনুল ইসলাম, সহকারী শিক্ষক বাগডোর মাদ্রাসা এবং বোয়ালদার ইউনিয়নের ইউপি সদস্য এবং ইউনিয়ন পরিষদ আমির বোয়ালদার ইউনিয়ন, তাকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াফআল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। সাল্লাল্লাহু আলাইহি। আজকে ছাত্র আন্দোলনের শহীদদের দোয়া উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী হাকিমপুর উপজেলার পৌরসভা কর্তৃক আয়োজিত আজকে কর্মী ও সুধী সমাবেশে উপস্থিত আছেন। আজকের প্রোগ্রামের প্রধান মেহমান দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলার ওলামা বিভাগের সভাপতি, পাহুইগাড়া ফাজিল মাদ্রাসার সম্মানিত ভাইস প্রিন্সিপাল মৌলানা তাজুল ইসলাম এবং সেই সঙ্গে হাকিমপুর উপজেলার সম্মানিত আমির আমিনুল ইসলাম ভাই এবং পৌরসভা আমির সাইফুল ইসলাম ভাই সহ প্রত্যেক দায়িত্বশীলের প্রতি আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। সেই সাথে প্রশংসা জ্ঞাপন করছি সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যার অশেষ মেহেরবানিতে দীর্ঘ 15 বছর পর আমরা খোলা ময়দানে উপস্থিত হয়ে সাংগঠনিক প্রোগ্রাম আমরা করতে পারছি। যে আল্লাহ তাআলা আমাদেরকে এই প্রোগ্রাম করার তৌফিক দান করেছেন, সেই জন্য সে মহামনিবের দরবারে একটু শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম মানবতার মুক্তির দূত আখির নবী সাইয়্যিদুল কাওনাইন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই সাথে আজকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্তৃক কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা
জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত বাংলার জমিনে দিন কায়েমের আন্দোলন চালিয়েছেন, বাতিলের কাছে মাথা নত করে নাই। তাদেরকে জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে তাদেরকে হত্যা করা হয়েছে। মতিউর রহমান নিজামী, মীর কাসেম, কাদের মোল্লা সহ বাংলাদেশে স্বৈরাচার বিরোধী আন্দোলনের বিভিন্ন স্থানে যে গণহত্যা চালিয়েছে দীর্ঘ 15 বছর ধরে, এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের স্মরণ করছি এবং তাদের রুহের মাগফিরাত কামনা করছি। সম্মানিত উপস্থিতি, সেই সঙ্গে স্মরণ করছি দীর্ঘ 15 বছর পর যাদের ওসিলা করে আল্লাহ তাআলা আমাদেরকে খোলা ময়দানে প্রোগ্রাম করার তৌফিক দান করেছেন, ছাত্র আন্দোলনের সেই সকল নেতৃবৃন্দ যারা বলিষ্ঠ নেতৃত্ব দিয়েছেন, যাদের সুযোগ্য নেতৃত্বের কারণে আজকে আমরা এই সুফল ভোগ করতে পারছি, তাদের হায়াতে তাইবা কামনা করছি। এবং সেই সাথে যারা এই স্বৈরাচারী সরকারের পতন ঘটাতে গিয়ে যারা নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন, অসংখ্য সহস্রাধিক ছাত্র জনতা শহীদ হয়েছেন, সেই সকল ছাত্র এবং সাধারণ মানুষের রুহের মাগফিরাত কামনা করছি। সম্মানিত উপস্থিতি, আজকের যে প্রোগ্রামের আয়োজন করা হয়েছে শহীদদের দোয়া উপলক্ষে কিন্তু আজকে প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। আজকের এই প্রোগ্রাম কর্মী সমাবেশ ও সুধী সমাবেশ। স্বৈরাচারী পতনের পরে তারা দীর্ঘ 15 বছর ক্ষমতায় থেকে যারা স্বৈরাচারী আচরণ করেছে, জুলুম করেছে, নির্যাতন করেছে, তাদের পতন হয়েছে। আমরা কি তাদের মতোই হব? আমরা যদি তাদের মতো হই তাহলে আল্লাহ তো নারাজ হবে, সেটা তো হবেই। বাংলার জনগণে কিন্তু আমাদেরকে কি আস্থা করে নিক্ষেপ করবে, কথা ঠিক কিনা? আমি কিন্তু একটি আয়াতের একটি অংশ তেলাওয়াত করেছি, ওয়াফাল খায়ের লাল লাগাম তুফিল, ভালো কিছু করো যাতে তোমরা কি হবে, সফল হবে। আপনি আমি বেঁচে থাকবো না, থাকবো, কিন্তু আমাদের কর্ম বেঁচে থাকবে, কথা ঠিক কিনা? এই প্রতিষ্ঠানটা যারা গড়িয়েছেন তারা কি আজকে পৃথিবীতে আছে? নাই, কিন্তু প্রতিষ্ঠান আছে, তাদেরকে বাঁচিয়ে রেখেছে, রাখে নাই? তাহলে আমাদেরকে এমন কিছু কাজ করতে হবে, মানুষের সঙ্গে এমনভাবে মিশতে হবে মানুষ যেন আমাদের জন্য দোয়া করে, নাকি? 5ই আগস্টের পরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিছু কিছু নৈরাজ্যজনক কর্মকাণ্ড ঘটেছে। আমরা সে সকল কাজের নিন্দা জানাই এবং সে সাথে সুষ্ঠু তদন্তের মাধ্যমে সুষ্ঠু বিচার কামনা করছি। আমাদেরকে আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন কথা বলা, সেই বলেই কিন্তু আমরা আজকে কথা বলতে পারতেছি। এর আগে দীর্ঘ 15 বছর ধরে আমরা কে কোথায় পালিয়েছিলাম, কে কোথায় লুকিয়েছিলাম। দিনের বেলা হয়তো কারোর সঙ্গে রাস্তাঘাটে দেখা হতো, কিন্তু রাত্রিবেলায় কে কোথায় থাকতাম কেউ কারো খবর জানতো না। এরকম একটা পরিবেশ আমাদের গেছে। যারা আমাদের উপরে জুলুম করেছে, যারা আমাদের উপরে অবিচার করেছে, তাদেরকে আমাদের সংগঠনের পক্ষ থেকে ক্ষমা ঘোষণা করা হয়েছে, কথা ঠিক কিনা? আমরা কি সবাই তাদেরকে ক্ষমা করে দিয়েছি? আমরা সবাই তাদেরকে ক্ষমা করে দেব। বাংলাদেশের স্বৈরাচারী সরকার দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, তার দলের কর্মীদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে তাদেরকে বাংলাদেশের বিপদে ফেলে রেখে নিজেকে বাঁচানোর জন্য দেশ থেকে পালিয়েছে, কথা ঠিক কিনা? লক্ষ লক্ষ কর্মী আজকে তাদের বিপদগ্রস্ত। এই কর্মীদেরকে আমাদেরকে সান্ত্বনা দিতে হবে, তাদেরকে ভালোবাসা দিতে হবে, উদার মনে, খোলা মনে। এবং আমরা যে বাংলাদেশে দিন প্রতিষ্ঠান আন্দোলন জামাত ইসলাম করি, এই জামাত ইসলামের পক্ষ থেকে তাদেরকে আমরা দাওয়াত দেব, কথা ঠিক কিনা? আমরা তাদেরকে দাওয়াত দেব। তারা যদি ভুল করে থাকে তাহলে তাদেরকে ক্ষমা হবে না? আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবেন, তাহলে আমরা কেন ক্ষমা করব না? আমরা জুলুম স্বীকার করেছি, নির্যাতন স্বীকার করেছি,
এটার প্রতিদান তো আমরা আল্লাহ তাআলার কাছে চাই না মানুষের কাছে চাই? আল্লাহ তাআলার কাছে চাই। প্রতিশোধ গ্রহণ করার মধ্যে কোনো কল্যাণ নাই, আছে? প্রতিশোধ গ্রহণ করার মধ্যে কোনো তৃপ্তিও নাই, বরং ক্ষমা করে দেওয়ার মধ্যে তৃপ্তি আছে, আত্মার প্রশান্তি আছে। আমরা ক্ষমা করে দিয়েছি। আজকে হাকিমপুর থানায় সবচেয়ে বেশি যে রাজনৈতিক মামলা আমাদের বাংলাদেশ জামাত ইসলামের নেতৃবৃন্দের বিরুদ্ধে বেশি রাজনৈতিক মামলা রয়েছে, প্রায় 24টি মামলা। 24টি না ভাই? আমাদের হাকিমপুর উপজেলায় 24টি রাজনৈতিক মামলা। এই যে আমিনুর ভাইয়ের বিরুদ্ধে 24টি মামলা, আমার বিরুদ্ধে 8-9টি মামলা, এই যে মৌলানা তাজুল ভাই ওনার বিরুদ্ধে 12-13টি মামলা। এত অসংখ্য মামলা নিয়ে আমরা পালিয়ে বেরিয়েছিলাম, আমরা মার খেয়েছি, আমরা বাড়িতে ঘুম পাড়তে পারি নাই, এরপরও আমরা তাদেরকে ক্ষমা করে দিয়েছি। কাকে খুশি করার জন্য? আল্লাহ তাআলাকে খুশি করার জন্য। আমরা সবাই তাদেরকে ক্ষমা করে দেব এবং তাদেরকে দাওয়াত দেব। তাদেরকে নিয়েই আমরা এই সংগঠনকে শক্তিশালী করব এবং বাংলার জমিনে আমরা দিন কায়েমের কাজ করবো। কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা তাদেরকেও কবুল করুক, আমাদেরকেও কবুল করুক এবং এই বাংলাদেশ জামাত ইসলামকে শক্তিশালী করে এই সংগঠনের মাধ্যমে যেন আমরা অতি শীঘ্রই যেন দিন প্রতিষ্ঠা করতে পারি, কোরআনের রাত যেন কায়েম করতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন, সকলে বলে আমিন। এতটুকু কথা বলি আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই দিতে পারলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। মোহাম্মদ শাহিনুল ইসলাম ভাইয়ের বক্তব্য খুব সুন্দর লেগেছে। এ পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের সুপরিচিত, সকলের সুপরিচিত, গোড়া হাকিমপুর উপজেলার প্রাণের মানুষ, অনেক বিপুল সংখ্যক ভোটে নির্বাচিত তৎকালীন ভাইস চেয়ারম্যান জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম। সে বর্তমান হাকিমপুর উপজেলার আমির। তাকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। সাদাকাল্লাহুল আযীম। বাংলাদেশ জামাত ইসলামী দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলার হাকিমপুর উপজেলার পৌরসভা কর্তৃক আয়োজিত আজকের এই দোয়া ও কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠান, এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলার ওলামা বিভাগের সভাপতি এবং আমাদের হাকিমপুর পাউশগড়া ফাজিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল শ্রদ্ধাভাজন মৌলানা তাজুল ইসলাম ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন হাকিমপুর উপজেলার সদস্য, সুরা সদস্য এবং 2 নম্বর বোয়ালদার ইউনিয়নের সম্মানিত আমির, বোয়ালদার 8 নম্বর ওয়ার্ডের রানিং মেম্বার জনাব শাহিন ভাই। আমাদের মাঝে উপস্থিত অত্র পৌরসভার সম্মানিত আমির এবং দীর্ঘদিনের জুলুমের শিকার হয়ে একটি মাদ্রাসায় উনি চাকরিরত অবস্থায় এখনও তার বিল বেতন হয়নি। তো এই পৌরসভার আমির মৌলানা সাইফুল ইসলাম ভাই উপস্থিত আছেন। এই পৌরসভার বায়তুল সেক্রেটারি, হাকিমপুর উপজেলা সুরা সদস্য, আমার সাংগঠনিক ওস্তাদ মৌলানা আব্দুল মান্নান, উপস্থিত আর ওলামায়ে হযরত, সামনে উপবিষ্ট বিভিন্ন এলাকা থেকে, ওয়ার্ড থেকে আগত আমার প্রাণপ্রিয় ইসলামী আন্দোলনের কর্মী ভাইরা, সকলের প্রতি আবারও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে আপনাদের সামনে ওয়াজ করার জন্য বসিনি, আপনাদেরকে কিছু কাজ দেওয়ার জন্য বসেছি। কারণ এই কাজ আমরা যারা এখানে বসে আছি আমাদের একার নয়, এই কাজ আপনার আমার সর্বজনসাধারণের। বলেন ঠিক কি না? আল্লাহ রাসূল এই কাজ করেছেন, দাওয়াতি কাজ করেন, দাওয়াত দিয়েছেন, মানুষকে ইসলামের পক্ষে নিয়ে এসেছেন। তারপরে না একটি ইসলামী সমাজ কায়েম হয়েছে। বলেন ঠিক কিনা? এদেশেও ইসলামী সমাজ কায়েম করতে গেলে সবার সহযোগিতা লাগবে,
সবাইকে কাজ করতে হবে, সবাইকে দাওয়াতে কাজ করতে হবে। মানুষকে কল্যাণের দিকে ডাকা, ন্যায়ের দিকে ডাকা, কালেমার দিকে ডাকা, নামাজের দিকে ডাকা, এটা ফরজ কাজ। এই কাজ আর নবীর আসলে আসবে না, এটা আপনার আমার সবার। তা আজকে যে কথাগুলি মুক্ত আকাশে, খোলা আকাশে বলতে পারতেছি, যাদের মাধ্যমে আল্লাহ সুযোগ করে দিয়েছে। আমরা দীর্ঘ 14 বছর আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, মিছিল করেছি, চার মাথায় মিছিল করতে আসে মার খাইছি, সাইকেল হারাইছে। আমার নামে 24টা মামলা, হাকিমপুরে 24টা মামলা, 24টা আমার নাম আছে। এই নির্যাতন সহ্য করার পরে যে ছাত্র ছাত্রীদের আন্দোলনের ফসল, তাদের রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে আল্লাহ একটা আবার নতুন স্বাধীন, এই 5 আগস্ট একটা স্বাধীন দেশ দিয়েছে। সেই ছাত্রছাত্রীদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা প্রত্যেকটা ছেলে মেয়েদের জীবনকে যেন আল্লাহ শহীদি মৃত্যু হিসেবে কবুল করেন। অনেক ছেলেমেয়েরা, ছাত্রছাত্রীরা অসুস্থতায় বাড়িতে, হাসপাতালে কাতরাচ্ছে, আল্লাহ তাআলা যেন দ্রুত তাদেরকে সুস্থের ব্যবস্থা করে দেন। আমরা গত কয়েকদিন আগে কর্মীদের নিয়ে আমাদের জামাতের অফিসে প্রোগ্রাম করেছি। সেখানে আপনাদের কাছ থেকে ওয়াদা নেওয়া হয়েছে যে আবু সাঈদ রংপুরে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে একজন ইংরাজি বিভাগের ছাত্র, তিনি প্রথম যে 2 হাত বের করে সিনা উজাড় করে দিয়ে বলেছে, আপনি আমাকে হত্যা করেন, গুলি করেন, এই সত্যের পথ থেকে সরে যাবো না। বলেন ঠিক কিনা? এই আবু সাঈদের প্রাণের বিনিময়ে সারা বাংলাদেশের ছাত্ররা গর্জে উঠেছে, তারা জীবন দিয়েছে। ছাত্রদের উপরে যখন নির্মমভাবে তাদেরকে গুলি করে হত্যা করা হয়েছে, তখন আমরা অভিভাবকরা বাড়িতে বসে থাকিনি। বলেন ঠিক কিনা? ছেলেদের পাশে দাঁড়ায় আমরা দাঁড়াইছি। অভিভাবকরা দাঁড়ার পরে যখন দেখতেছি এই জুলুম সহ্য করতে পারতেছি না, এই জালেম জুলুম চালাতে আছে, সারা দেশের আপামর জনগণ ময়দানে নেমেছে। কিন্তু আমরা যেটা দেখেছি, এই দেখা কিন্তু আমরা দেখতে চাইনি। আমরা চেয়েছিলাম, দাবি করেছিলাম এই ভদ্র মহিলার কাছে, আপনি পদত্যাগ করেন, একটা কেয়ারটেকার সরকার দেন, নির্বাচন দেন, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হোক, সেই নির্বাচনে আপনি অংশগ্রহণ করেন, আপনি নির্বাচন করেন, আমরাও নির্বাচন করি, সমস্ত দলেরা নির্বাচনে অংশগ্রহণ করুক, যাকে জনগণ ভোট দেবে সেই সরকার গঠন করবে। বলেন ঠিক কিনা? কিন্তু এই জালিম সরকার আমাদের দাবি মানেনি। অনেক জীবন গেছে, জীবনকে কোনো মূল্যই করেনি, পাখির জীবনের মতো মনে করেছে। কিন্তু তার পিছনে যে চেয়ারটা ছিল, এই চেয়ারটাকে প্রাধান্য দিচ্ছে যে আজীবন এই চেয়ারে থাকবো। বলেন ঠিক কিনা? এই দাম্ভিকতার কারণে, এই অহংকারের কারণে আমরা যা চেয়েছিলাম আল্লাহ তার সাথে আমাদের অনেক বেশি দিয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। উনি দেশ ছেড়ে রাতের অন্ধকারে পালিয়ে যেতে হয়েছে। মরহুম শহীদ দেলোয়ার হোসেন সাইদি সাহেব যে কথা বলেছিল, এমন এক সময় আসবে ইন্দুরের গর্ত পাবে না খুঁজে পালাবার জন্য। বলেন তো সেটা ঠিক হয়েছে কিনা? আজকে ভারতে গেছে, ভারত তাকে জায়গা দিচ্ছে না, বের করে দিবে। যদি আল্লাহ চাহে তাকে ভারত থেকে বের করে দেয়, কোনো দেশ তাকে স্থান দিবে না, তাকে আত্মহত্যা করতে হবে, কোনো জায়গা পাবে না। সাইদি সাহেবের 10 বছরের কথা আল্লাহ ফলায় দিয়েছে। বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, যে কথাটি বলতে চাই, এই ছাত্রীর 40 থেকে 50 জন ভাইয়ের নামে মামলা আছে। এই ছাত্রীর থেকে একটা গাড়ি ভাড়া করে নিয়ে যেতে হয়। আপনারা কষ্ট পেয়েছে, অনেকে রাতের অন্ধকারে বাইরে ছিলেন, অনেকে জেলখানায় গিয়েছিলেন, কষ্ট করেছে। এরপরে আবার আল্লাহ তাআলা আমাদের একটা সুন্দর পরিবেশ দিয়েছে। এই পরিবেশ পাওয়ার পরেও আমরা যদি আবার, যারা সহিংসতা জুলুম করার কারণে আল্লাহ তাদেরকে যে চিরবিদায় করে দিয়েছে, আজকে আমরাও যদি সেই জুলুম অত্যাচার মানুষের উপরে করি, মানুষের জানমালের ক্ষতি করি, মানুষের স্বাধীনতার উপরে হরণ করি, কথা বলার বাকশক্তিকে যদি হরণ করে দিই, তাহলে ওই বিচার আল্লাহ আমার উপরে করে আমাকে দেশ ছাড়া করতে পারে কিনা? বলেন। আমরা জুলুম হতে চাই না মাজলুম হতে চাই? আমরা মাজলুম হতে চাই। আমরা কারোর উপর জুলুম করবো না, মাজলুমের দোয়া আল্লাহ কবুল করে। এজন্য আমরা সবাইকে মাফ করে দেবো, কোনো প্রতিহিংসা নয়। এখানে জামাতের লোক আছে, বিএনপির লোক আছে, আওয়ামী লীগেরও লোক আছে এখানে। আমরা আজকে ফরম নিয়ে আসছি, আপনারা আমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলে আল্লাহর ঘোষণা যে আল্লাহর এই জীবনে আল্লাহ দিন কায়েমের আন্দোলনের জন্য
আপনার শরীক হবেন, নাম লিখে দিবেন। আপনারা আসেন, আমাদের সঙ্গে বসেন, কোরআন পড়েন, ইসলামী সাহিত্য পড়েন, হাদিস পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, হালাল পথে কামাই উপার্জন করেন। দেখেন আপনার জীবনের পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। এটাই কবরে যাবে। দুনিয়ার উপরে ক্ষমতা, বাহাদুর, অহংকার সব দুনিয়াতে মিশে যাবে, কবরে একটাও যাবে না। আমরা যে কাজ করি, যেভাবে সংগঠন চালাই, যেভাবে আমরা কোরআন হাদিস পড়ি, ইসলামী সাহিত্য পড়ি, নামাজ পড়ি, অনেকে তাহাজ্জুদ পড়ে। আসেন না ভাই আমাদের সঙ্গে, কাঁধে কাঁধ মিলে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, আল্লাহর এই কোরআনকে, আল্লাহর এই রশিকে মজবুত হাতে আঁকড়ে ধরি। যদি আমরা ইমানের সিরাতে কোরআনের পক্ষে থাকতে পারি, এই অবস্থা আমার মৃত্যু হয়, আল্লাহ আমাকে জান্নাত দিবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আপনাদেরকে আহ্বান জানাই, আসুন সমস্ত দল মত, হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে কাঁধে কাঁধ মিলে আল্লাহর এই জমিনে কোরআনের রাজ কায়েম করার জন্য আমরা ঐক্যবদ্ধ হই। আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুন। যারা কর্মী আছেন তাদের জন্য নসিহত হলো, আপনারা অনেক সময় ভয়ে বসতে পারেননি, বাড়িতে রিপোর্ট বই রাখতে পারেননি, তাফসির কোরআনের তাফসির তাফিমুল কোরআন নিজের বাড়িতে রাখতে পারেননি, সাহস পাননি, অন্যের বাড়িতে রেখে আসতে হয়েছে, অনেকে মসজিদের মধ্যে রেখে এসেছে। আর সেই দিন নয়, আল্লাহ আমাদের একটা সুদিন দিয়েছে। এজন্য যারা কর্মী তাদের প্রতি উদাত্ত আহ্বান জানাই, আজ থেকে রিপোর্ট বই লেখা শুরু করুন, আজ থেকে কোরআন পড়া শুরু করুন, ইসলামী সাহিত্য পড়ুন, হাদিস পড়ুন, 5 ওয়াক্ত নামাজ আমাদের সাথে আদায় করুন, কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখুন, ভালো মন্দর খোঁজ খবর নিন, নিজে আত্মসমালোচনা করুন, কতটুকু ভালো কাজ করেছি, কতটুকু মন্দ করেছি। যদি মন্দ করি তওবা আস্তাগফিরুল্লাহ পড়ে আগামীকালকে ভালো কাজ করার শপথ নিই, ওয়াদা করে আল্লাহর নাম নিয়ে ঘুমে যাই, সমস্ত রাত ইবাদতের মধ্যে গণ্য হবে। বলেন ঠিক কিনা? আমরা কোনো সন্ত্রাসী, চাঁদাবাজি, টেন্ডারবাজিকে আমরা চাই না। আমরা এখানে কোরআনের রাজ কায়েম করার জন্য সৎ, যোগ্য, ক্ষুধাবিত লোক চাই। বলেন ঠিক কিনা? আর এই কাজ আপনার আমার দ্বারা একাই হবে না। সমস্ত উপজেলাবাসীকে নিয়ে, সমস্ত বাংলাদেশকে নিয়ে একটি সুন্দর সমাজ গঠন করার জন্য, সুন্দর মানুষ তৈরি করার জন্য আমাদের কাজ করতে হবে। বলেন ঠিক কিনা? এজন্য আপনাদের প্রতি উদাত্ত আহ্বান। যারা নতুন লোক আসছেন, আমাদের প্রধান মেহমান উনি আলেমে দ্বীন, অত্র এলাকার একজন সুনামধন্য ব্যক্তি। উনি দীর্ঘদিন ধরে পাঁচবিবি এই বিরামপুর থানা মসজিদের খতিব। উনি সেখানে সত্য কথা বলতেন। অনেক জুম্মাতে নামাজ পড়েছি, মসজিদে নামাজ পড়েছি। উনি দূর অবস্থায় কোরআনের হক কথাগুলি যেভাবে খুতবায় আলোচনা করেছেন, আমি নিজেও পারিনি, কিন্তু এখন সব আলেমরা বলতেছে। এই কয়েকদিনে 2 জুমায় নামাজ পড়লাম, বলতে হয় না, নিজেরা এখন আলোচনা করতেছে, কোরআনের সঠিক কথাগুলি বলতেছে। আমাদের মাঝে উনি আমাদের মুরব্বী, উনি কথা বলবেন। এজন্য আমি ওনার সময় নষ্ট করব না। আপনাদের কাছে আমার অনুরোধ, যারা আজকে নতুন লোক আসছেন, ফর্ম পূরণ করবেন। আপনারা আল্লাহর ঘোষণা অনুযায়ী বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, তোমার জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করো, এটাই তোমাদের জন্য উত্তম কাজ। এই উত্তম কাজ করার জন্য আপনাদেরকে আহ্বান জানাই। ফর্ম পূরণ করে আল্লাহ যে মাল দিয়েছে, সেই মাল আল্লাহর এই জীবনে দিন কায়েমের আন্দোলনে খরচ করার জন্য প্রতি মাসে 100 টাকা, 200 টাকা, 500 টাকা, 20 টাকা, 10 টাকা, যে যা পারবেন আজকে দোয়া করবেন, দিয়ে যাবেন। আরেকটা আহ্বান হলো, প্রধান মেহমান বলবে, তারপরে আপনাদেরকে সব জানিয়ে দিতে চাই। আজকে শহীদদের দোয়ার জন্য আমরা বসেছি। জামায়াত ইসলাম সিদ্ধান্ত নিয়েছে, প্রত্যেকটা সারা বাংলাদেশে যতগুলি শহীদ, আমাদের কাছে রিপোর্ট আসছে 890 জন শহীদ হয়েছে। এই সরকার তার নির্দেশে, প্রশাসন দিয়ে 890 জন ছাত্রছাত্রীকে হত্যা করেছে। প্রত্যেকটা এই শহীদের পরিবারে আমরা 1 লক্ষ করে টাকা দিতে চাই। সেই অনুযায়ী হাকিমপুর উপজেলার 5 আগস্ট 2 জন ছাত্র শহীদ হয়েছে, তাদের পরিবারও আমরা 1 লক্ষ করে টাকা দিতে চাই। এই টাকা, এই দান, আজকে তাদের বিনিময়ে কথা বলার সুযোগ পাচ্ছেন, বাড়িতে থাকতে পাচ্ছেন, ব্যবসা বাণিজ্য শুরু করেছেন আল্লাহর রাস্তা, আল্লাহর সন্তুষ্টির জন্য। ওই শহীদের 2টি পরিবারই অসহায় গরিব মানুষ। ডাঙ্গাপাড়া সূর্যর বাবা পাগল, মা অবুজ, তার পরিবারে চলার মতো কোনো সামর্থ্য নাই, কোনো জমি নাই। আমরা সবাই যদি এখানে 10, 20, 50, 100 টাকা করে দিই, আমরা এই টাকাগুলি একত্রিত করি, এই পরিবারে যদি একটি মোটা অঙ্কের টাকা দান করি, তার জীবিকা নির্বাহের জন্য একটি পরিবেশ তৈরি হবে কিনা বলেন? এই কাজে সহযোগিতা করার জন্য আপনাদেরকে উদাত্ত আহ্বান জানিয়ে সবাই মিলে
ঐক্যবদ্ধভাবে একটি ইসলামী সমাজ হাকিমপুর উপজেলাতে কায়েম করতে চাই। আপনাদের সহযোগিতা চাই। এই সহযোগিতা কামনা করে, আপনাদের সকলে দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করে, যারা মা বোনেরা শুনতেছেন পর্দার আড়াল থেকে, আপনাদের দায়িত্ব ওই বাড়ির পাশের মেয়েদেরকে কলেমা দাওয়াত দেওয়া, তাকে কোরআন হাদিস পড়া শেখান, নামাজের দাওয়াত দেন। আপনারাও একটি সুন্দর সমাজ গঠন করার জন্য একটি পরিবেশ তৈরি করেন। আমাদের দায়িত্বশীল আব্দুল মান্নান সাহেব এখানে আছেন, যোগাযোগ করবেন, আমরা সেই পরিবেশ তৈরি করে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সকলকে কালেমার পথে ঐক্যবদ্ধভাবে, কোরআনের পথে ঐক্যবদ্ধভাবে থেকে কোরআনের রাজ কায়েম করার জন্য আল্লাহ তৌফিক দান করে বলে আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আমিনুল ইসলাম ভাইকে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য। এই পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের সাবেক উপজেলা আমির, বর্তমানে ভাইস প্রিন্সিপাল পাঁচগড়া ফাজিল মাদ্রাসা এবং উলামা বিভাগের সভাপতি জনাব মোহাম্মদ তাজুল ইসলাম ভাই, তাকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সাদাকাল্লাহুল আযীম। হাকিমপুর পৌরসভা কর্তৃক আয়োজিত আজকের এই সহযোগী এবং কর্মী ভাইদের নিয়ে সমাবেশের সম্মানিত সভাপতি, আজকের এই প্রোগ্রামের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, ওলামায়ে কেরাম এবং সামনে উপবিষ্ট আমার প্রাণপ্রিয় উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তাআলার দরবারে আলিশানে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে না চাইতেই যিনি আমাদেরকে অনেক 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 বেশি দান করেছেন, সে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ সালাম বিশ্বনবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি পেশ করছি। সম্মানিত ভাইরা, আমাদের আমিনুল ভাই বলেছেন আমরা দীর্ঘ 15 বছর তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করেছি। আমরা চেয়েছি তত্ত্বাবধায়ক সরকার এই খুনি হাসিনা দেবে, সবাই নির্বাচনে অংশগ্রহণ করবে, ক্ষমতায় তারাও আবার যেতে পারে। যে তত্ত্বাবধায়ক সরকারের জন্য শেখ হাসিনা তার নেতৃত্বে জোট সরকারের আমলে 173 দিন হরতাল করেছে, সেই শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে আদালতের ঘাড়ে বন্দুক রেখে তত্ত্বাবধায়ক সরকারকে বাতিল করে দিয়েছে। উদ্দেশ্য হলো তারা জানে যে দুর্নীতি নিষ্ঠুরতা তারা করেছে, একবার ক্ষমতা থেকে চলে গেলে বাংলার মানুষ আর ক্ষমতায় ফিরাবে না। এজন্য তারা যে বাঘের পিঠে উঠেছিল, যেই সিঁড়ি দিয়ে উঠেছিল, সেই সিঁড়িকে তারা ভেঙে ফেলেছে। ভেঙে যদি ফেলে, দোতলা থেকে মনে করেন সিঁড়ি দিয়ে আপনি উঠবেন, সিঁড়িটা যদি ভেঙে ফেলেন এক সময় তো নামতে হবে নাকি? তাহলে কিভাবে নামতে হবে? আছাড় খেয়ে নামতে হবে। বাঘের পিঠে উঠেছিলেন যেই সিঁড়ি দিয়ে, সেই সিঁড়ি ভেঙে ফেলার কারণে বাঘের পিঠ থেকে নেমেছেন, সেই বাঘ তাকে খেয়ে ফেলেছে। মাত্র 45 মিনিট সময় পেয়েছেন। 45 মিনিট আগেও তিনি জানতেন না আমাকে ক্ষমতা থেকে ছেড়ে পালিয়ে যেতে হবে। আপনারা তো শুনেছেন বক্তব্য, শেখ হাসিনা পালায় না, পালায় নাই, পালাইছে। কিভাবে পালাইছে জানেন? হেলিকপ্টারে উঠতেছে দৌড়ে দৌড়ে। সময় শেষ হয়ে যাচ্ছে, যে কোনো মুহূর্তে তাকে অ্যাটাক করতে পারে। আওয়ামী লীগের একজন এমপি, তাকে ভারতে নিয়ে গিয়ে হত্যা করা হয়েছে, তার গোস্তের টুকরাও পায় নাই। তার মেয়ে বলেছে যে আমাকে একটা গোস্তের টুকরা দেন, জানাজা করব। শেখ হাসিনার গোস্তের টুকরাও পাইতো না। সম্মানিত ভাইরা, এই যে সাইদি সাহেবের কথা শুনলেন বক্তব্যে, যে ইন্দুরের গর্ত খুঁজে বাংলাদেশে কি পেয়েছে? পায়নি। আজকে সম্ভবত পত্রিকায় দেখলাম 600-এরও বেশি নেতাকর্মী আর্মিদের কাছে আশ্রয় নিয়েছে। বাংলার মানুষ এদেরকে ছেড়ে দিত না। যে অন্যায় করেছে, যে নিষ্ঠুরতা করেছে, এগুলো বলে শেষ করা সম্ভব নয় অল্প সময়ের মধ্যে। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে
দেয় না। ছেড়ে দিছে কি? ছেড়ে দেয় নাই। সম্মানিত ভাইরা, আমরা মাফ করে দিয়েছি। এদেশে মুসলিম অমুসলিম এখানে সংখ্যালঘু বলতে কেউ নাই। আমাদের দেশের আমাদের আমির সাহেব বলেছেন, এদেশে যিনি জন্মগ্রহণ করবেন যে ধর্মেরই হোক তিনি তার পূর্ণ অধিকার পাবেন। সবাই সুবহানাল্লাহ। জামাতের আমির বলেছেন, আমরা কি এর বাইরে যেতে পারি? একজন হিন্দু জন্মগ্রহণ করেছে, উনি সংখ্যালঘু না। একজন খ্রিস্টান জন্মগ্রহণ করেছে, তিনি সংখ্যালঘু না। আপনার যে অধিকার তারও সে অধিকার আছে এবং এই অধিকার সংরক্ষণ করবে জামাত ইসলামী। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাই, আর কেউ অধিকার সংরক্ষণ করতে পারে না, পারবে না। আওয়ামী লীগও পারে নাই, আর কেউ কোনোদিন অধিকার সংরক্ষণ করতে পারে শুধুমাত্র কেবলমাত্র জামাত ইসলামী। যারা ক্ষমা করে দিতে জানে, যারা ক্ষমা করে দিতে পারে। কিন্তু মনে রাখবেন, আল্লাহ রসুল যখন মক্কা বিজয় করেছেন অষ্টম হিজরিতে, সাধারণ ক্ষমা করে দিয়েছেন, কিন্তু 11 জন ব্যক্তিকে ক্ষমা করেন নাই। তিনি বলেছেন, কাবা শরীফের গিলাফ ধরে যদি কেউ কান্নাকাটি করে তাকেও ক্ষমা নাই, তার মৃত্যুদণ্ড। যারা অন্যায় করেছে, যারা নির্যাতন করেছে, নিষ্ঠুরতা করেছে, আমি আজকেই দেখলাম, ছবি দেখতে পারি নাই, 2 জন মিলে এক ভাইকে কোপাচ্ছে। আশ্চর্য হয়ে গেছে, আমার মোবাইলের মধ্যে আস দা দিয়ে কোপাচ্ছে। এই জায়গায় যতক্ষণ মৃত্যু নিশ্চিত হয় নাই ততক্ষণ কোপাইতে আস। এই আওয়ামী লীগ। আপনারা যারা আওয়ামী লীগ সাপোর্ট করেন, আপনাকে এগুলো দেখেন না ভাই? আপনারা মানুষ না? এই জন্য কিছুদিন আগে বলা হতো, আমরা মানুষ আর ওরা আওয়ামী লীগ। ঠিক কিনা বলেন? আমরা মানুষ আর ওরা হলো, অর্থাৎ ওরা মানুষ না। সুতরাং আওয়ামী লীগের মধ্যে যে সমস্ত মানুষ নিজেদেরকে মনে করেন, আপনাদের সুযোগ আছে। এই আওয়ামী লীগ আর জিন্দিগিতে এই বাংলাদেশের ক্ষমতা আসতে পারবে না ইনশাআল্লাহ। আওয়ামী লীগ চিরদিনের জন্য ঝাঁটা পিটা হয়ে গেছে। আওয়ামী লীগের পরিচয় দেওয়ার মতো লোক আপনি খুঁজে পাবেন না বাংলাদেশে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, জামাত ইসলামীকে নিষিদ্ধ করেছিল শেষ সময়ে, 5 দিনের মাথায় সেই বঙ্গভবনে ডাক পড়েছে জামাত ইসলামী। যে জামাত ইসলামীকে নিষিদ্ধ করেছে সেই জামাত ইসলামীকে 1 নম্বরে ডেকেছে। জামাতের আমিরকে সেনাপ্রধান বলেছেন, আমি প্রথম জামাত ইসলামীর আমিরকে দাওয়াত দিয়েছি। সবাই সুবহানাল্লাহ। তাহলে সম্মান দিতে জানে কে? আল্লাহ রাব্বুল আলামিন। আমাদের সেই সম্মান রক্ষা করতে হবে, সেই মর্যাদা রক্ষা করতে হবে। সম্মানিত ভাইরা, অনেক জুলুম নির্যাতন করেছে আমাদের উপরে। আপনারা জানেন, 28 অক্টোবর লগি বৈঠা নিয়ে শেখ হাসিনা ঢাকা আসার জন্য তার নেতা কর্মীদেরকে আহ্বান জানিয়েছিল, নির্দেশ দিয়েছিল। তারা ঢাকায় এসে আমাদের নেতা কর্মীদের উপরে ঝাঁপিয়ে পড়েছিল এবং সাপের মতো পিটিয়ে সেই লাশের উপরে তারা নৃত্য করেছিল। ঠিক কিনা বলেন? সেই মামলা হবে, সেই মামলা হওয়া দরকার আছে কিনা বলেন? 28 অক্টোবরে সেই মামলা হবে হাসিনার বিরুদ্ধে, হত্যা মামলা হবে এবং হত্যা করার, আক্রমণ করার নির্দেশ দিয়েছে লগি বৈঠা দিয়ে। যেই লগি বৈঠা দিয়ে হত্যা করেছে আমাদের ভাইদেরকে, আমেরিকার সেই রাজধানীতে যখন সেই চিত্র দেখাচ্ছিল টেলিভিশনে, তখন আমেরিকার ছেলেরা আঁতকে উঠেছিল। এটা কি সম্ভব কোনো মানুষের দ্বারা? কোনো মানুষকে এটি করতে পারে? মানুষকে হত্যা করে মানুষের গায়ের উপর উঠে নৃত্য করতে পারে? বাংলাদেশের আওয়ামী লীগ করেছিল, বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, ক্ষমতা আসার 2 মাস যাওয়ার পরেই আমাদের দেশের 57 জন সেনা অফিসারকে হত্যা করেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে এত সেনা অফিসার হত্যা করা হয়নি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে এই পৃথিবীতে, কিন্তু এত সেনা অফিসার হত্যা করা হয় নাই যত সেনা অফিসার হত্যা করেছে শেখ হাসিনা। এই সেনা অফিসারদের সেই হত্যার খুনি হিসাবে আপনার মামলা হবে শেখ হাসিনার বিরুদ্ধে ইনশাআল্লাহ। হচ্ছে। সম্মানিত ভাইরা, এরপর আমরা দেখেছি 2013 সালে হেফাজতে সেই মহাসমাবেশে হামলা করে শেখ হাসিনা বলেছিল যে লাল রং মেখে পড়ে আছে হুজুররা। যখন পুলিশ এসে যখন ধাক্কা দিয়েছে দৌড়ে পালাই গেছে। তাদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে। শত মানুষকে হত্যা করা হয়েছে। আজকে পত্রিকা আসছে 319 জন কমপক্ষে সেই হেফাজতের সেই মাহফিলে হত্যা করা হয়েছে। এটি শেখ হাসিনার নির্দেশে, ওবায়দুল কাদেরের পরিচালনায় তাদেরকে হত্যা করা হয়েছে। সম্মানিত ভাইরা, এখানে শেষ নয়, আমাদের শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীকে হত্যা করা হয়েছে। আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীকে তিনি যখন মোটামুটি সুস্থ ছিলেন, জেলখানার মধ্যে, আজকে জেলখানার সবাই তো আর খারাপ না, কর্মচারী কর্মকর্তা বলছেন যে সুস্থ মানুষ
তাকে একটা কাগজ ধরিয়ে দিয়েছে, কাগজে সই করার জন্য যে ওনার অসুস্থতা, ওনাকে চেক করার জন্য নিয়ে যেতে হবে। তাকে যখন বের করা হয় তার বিছানা সব গুটিয়ে ফেলা হয়। তিনি তখন বুঝলেন যে আমাদের আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে আমি শেষ বিদায় জানাচ্ছি। তারা বুঝতে পারেন তাকে যে ডাক্তার হত্যা করেছে শেখ হাসিনার এই নির্দেশে, সে ডাক্তার আজকে কোথায়? সম্মানিত ভাইয়েরা, তারও বিচার হবে, তারও বিচার হবে এই বাংলাদেশে ইনশাআল্লাহ। এরপরে আমাদের আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে যখন রায় দিয়েছিল মৃত্যুদণ্ডের, আমরা কি প্রতিবাদ করতে পারি না? আমাদের রাজনৈতিক অধিকার, আমাদের সাংগঠনিক অধিকার, সাংবিধানিক অধিকার রয়েছে। সেই অধিকার পালন করতে গিয়ে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে যখন মৃত্যুদণ্ডের রায় দেওয়া হলো, সেই সময়ে তার পরের দিন, সেদিন এবং তার পরের দিন 250 মানুষ জীবন দিয়েছে। সম্মানিত ভাইয়েরা, শেখ হাসিনা পালায় গেছে, তার নেতারা পালায় গেছে। সেদিন দেশে এবং বিদেশে হাজার হাজার লক্ষ লক্ষ সমাবেশ হয়েছে, মিছিল হয়েছে, কিন্তু শেখ হাসিনা পালায় গেছে। 15 আগস্ট গোষ্ঠী শুদ্ধা শেষ করে দিয়েছে। একজন লোককেও পাওয়া যায়নি একটা মিছিল করার। পাওয়া গেছে? এই যে 15 আগস্ট চলে গেল, এই 15 আগস্ট কেউ কি মিছিল করতে পেরেছে দেশে বিদেশে? একটা লোক মিছিল করার সাহস করে নাই। সম্মানিত ভাইয়েরা, এই লোকদেরকে অসহায় রেখে চলে গেছে। আর কোনোদিন আসতে পারবে না, আমরা নিয়ে আসবো। তাকে নিয়ে এসে তার বিচার করে তাকে ফাঁসি দেওয়া হবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, সবাই বলি আমিন। সর্বশেষ, আপনারা জানেন আমাদের প্রিয় ভাইরা, আমাদের সন্তানেরা, আমাদের ছাত্ররা বৈষম্য বিরোধী আন্দোলন করতে গিয়ে 1000-এর মতো আমাদের ছেলেরা জীবন দিয়েছে, জীবন বুকের তাজা রক্ত দিয়েছে। এই রক্ত কখনো বৃথা যেতে পারে না। সম্মানিত ভাইরা, আপনারা জানেন 1952 সালে যখন ভাষা আন্দোলন হয়েছিল, রক্ত কে দিয়েছিল? আপনার মতো আমার মতো বুড়ারা দিয়েছিল? ছাত্ররা রক্ত দিয়েছিল। 5 জন শহীদ হয়েছিল। ভাষা, আজকে আমরা সেই বাংলা ভাষায় কথা বলতে পারতাম না, লিখতে পারতাম না, রাষ্ট্রীয় ভাষা হতো না যদি ছাত্ররা জীবন না দিত। 69-এর সেই গণবিপ্লব, গণ অভ্যুত্থানে নেতৃত্ব কারা দিয়েছিল ভাই? মুরব্বীরা বলতে পারবেন, ছাত্ররা দিয়েছিল। 90-এর সেই গণ আন্দোলনে নেতৃত্ব কারা দিয়েছিল? ঢাকা ইউনিভার্সিটির ছাত্ররা দিয়েছিল। এই ছাত্ররা যেখানেই নেতৃত্ব দিয়েছে, তাদের নেতৃত্বে যে আন্দোলন হয়েছে, এই আন্দোলন কোনোদিন বৃথা যায়নি, সফল হয়েছে। এবং এই শেখ হাসিনা জানার পরও ওই যে মাওলানা, আমাদের মরহুম, আমাদের শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব, মাওলানা মওদুদীর একটি কথা তিনি এনেছেন যে সমস্ত জালিম শাসকেরা তাদের পতনের সব রাস্তা বন্ধ করে, কিন্তু যে রাস্তায় পতন হবে সেই রাস্তাটা বন্ধ করতে তাদের স্মরণ থাকে না, সে রাস্তা বন্ধ করতে পারে না। একটি মাত্র কথা, শেখ হাসিনা নিজেই কিন্তু এই বিপদ চাপে নিয়ে এসেছে নিজের উপরে। তাকে যখন সাংবাদিক প্রশ্ন করেছে, তিনি বলেছেন যে মুক্তিযোদ্ধার নাতি নাতিদের চাকরি দিব না, আর রাজাকারদেরকে দিব যারা আন্দোলন করতেছে। সম্মানিত ভাইরা, তখন তারা স্লোগান দেওয়া শুরু করেছে, আমি কে, তুমি কে, রাজাকার রাজাকার। কে বলেছে? স্বৈরাচার স্বৈরাচার। চিন্তা করেছেন কত সুন্দর সুন্দর কথা বলেছে। এবং বলেছে এই যে ফাঁস, আপনার এই যে বৈষম্য, আপনার তাদের জন্য যে 66% আপনার দেশের জনগণের 60% তারা চাকরি পাবে, তাদের সন্তানরা চাকরি পাবে। এই রংপুরে তদন্ত শুরু হয়েছে। একজন মুক্তিযোদ্ধা, তার 2 জন মেয়ে, আর কোনো ছেলে টেলে নাই, 7 জন ছেলে তার নামে, তার স্বীকৃতিতে 7 জন ছেলে জোগাড় করে তার ছেলে বলে 7 জনকে চাকরি দিয়েছে। চিন্তা করেছেন আমাদের দেশের মেধাবীরা চাকরি পাচ্ছে না, আজকে তাদেরকে চাকরি দিয়েছে। শুধু কি তাই, এই বৈষম্য বিরোধী এইভাবে করে আপনার কোটা দিয়ে আমাদের দেশের যে সমস্ত মেধা, এই মেধাগুলোকে শূন্য করে দিয়েছে, বিদেশে যাওয়ার সুযোগ করে দিয়েছে। দেশে মেধা নাই, মেধা কেন থাকবে দেশে? এরপরে আবার প্রশ্ন ফাঁসের আরেকটা সিস্টেম চালু করেছে। কোটি কোটি টাকা যিনি প্রশ্ন ফাঁস করেছেন তিনি বলেছেন আল্লাহ রাস্তায় দিয়ে দিলাম। কত বড় উদ্যত, চিন্তা করেছেন? সম্মানিত ভাইরা, দুর্নীতির কথা বলতে শেষ করা যাবে না। শেখ হাসিনা নিজেই বলেছেন যে আমার যে পিয়ন, সেও 400 কোটি টাকার মালিক, হেলিকপ্টার ছাড়া চলে না। তাহলে পিয়ন যদি 400 কোটি টাকার মালিক হয়, তাহলে শেখ হাসিনা কত টাকার মালিক? সে যখন ওখান থেকে চলে গেছে, কয়েকটা ব্রিফকেস ভর্তি করে, খাইতে পারে নাই টাটকা খাবার,
সেই বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্ররা সেই খাবার খেয়েছে, খাওয়ার সুযোগ পায় নাই, কিন্তু কয়েক বাক্স টাকা নিয়ে গেছে, নিতে পারে নাই। এরপরও তার আলমারির পিছনে কয়েক লক্ষ কোটি টাকা পাওয়া গেছে, লক্ষ টাকা নয়, কয়েক লক্ষ কোটি টাকা পাওয়া গেছে, যে ডলার পাওয়া গেছে, পাউন্ড পাওয়া গেছে, টাকা পাওয়া গেছে। আপনার ছবি বানাতে গেছে। সম্মানিত ভাইয়েরা, এমনিভাবে যে দুর্নীতি করেছে তার সমস্ত নেতাকর্মীরা, তার দলের সমস্ত দুর্নীতিবাজদের অবশ্যই বিচার হবে। আমরা ক্ষমা করে দিয়েছি আমাদের যারা খারাপ ব্যবহার করেছেন, গালিগালাজ করেছেন, ধমক দিয়েছেন, বলেছেন যে তোমার নামে মামলা দেওয়া হবে, মিছিলে যাচ্ছ মামলা দেওয়া হবে, আবার তাদেরকে ক্ষমা করে দিয়েছি। কিন্তু যারা দুর্নীতি করেছেন এদেরকে তো আল্লাহ ক্ষমা করবেন না, করবেন? ক্ষমা করবেন না, এদের অবশ্যই বিচার হতে হবে। আর বন্ধু সংগঠনকে বলতে চাই, আমাদের বিএনপির ভাইদেরকে বলতে চাই, আপনাদের নেতার পিঠ ভেঙে দিয়েছে এই আওয়ামী লীগের ষড়যন্ত্রে, তারেক জিয়ার পিঠ ভেঙে দিয়েছে। আজকেও সে আসতে পারতেছে না, মৃত্যুদণ্ডের আসামি হয়ে সে লন্ডনে অবস্থান করছে। খালেদা জিয়াকে বিনা বিচারে, তার বিনা অপরাধে তাকে শাস্তি দিয়েছে 10 বছরের কারাদণ্ড। সম্মানিত ভাইয়েরা, এমনিভাবে সালাউদ্দিন কাদের চৌধুরীকে ফাঁসি দিয়েছে, তার ছেলেকে গুম করেছে, এমনিভাবে অনেক নেতাকর্মীকে, সেই ইলিয়াস আলীকে কীভাবে হত্যা করেছে আপনারা শুনেছেন। শ্বাসরোধ করে এই পেট কেটে দিয়ে পেটের ভিতরে পাথর আপনার বেঁধে তাকে একেবারে সমুদ্রে নিক্ষেপ করেছে। এমনিভাবে আয়নাঘর বলেছে না, কিসের আয়নাঘর, অস্বীকার করেছে, আয়নাঘরের কথা অস্বীকার করেছে। আজকে যাকে গ্রেপ্তার করা হয়েছে, আয়নাঘরের দায়িত্বে যে ছিল সেনা অফিসার কিনা জিয়াউল হাসান, তাকে 8 দিন রাখা হয়েছে শুনছি। ওই তার শেখ হাসিনার তৈরি করা আয়নাঘরে তাকে রাখা হয়েছে। সে ওই আদালতে বলেছে আমাকে 8 দিন ধরে আয়নাঘরে রাখা হয়েছে। শেখ হাসিনা বলেছে না, আয়নাঘরটাও কিচ্ছু নাই, বরং এরা ইউরোপ যেতে গিয়ে তারা ওই সমুদ্রে পড়ে মারা গেছে। আজকে স্বীকৃতি দিল তার আয়নাঘরের যে পরিচালক। সম্মানিত ভাইরা, শুরু হয়ে গেছে ইনশাল্লাহ। আর এদেশে কোনো দুর্নীতি করা চলবে না। এজন্য আমি বলছিলাম বন্ধু সংগঠনকে যে আপনাদের যত ক্ষতি করেছে, ক্ষতি তো আমাদের বেশি করেছে, আপনাদেরও কম করে নাই। কিন্তু আজকে শোনা যাচ্ছে আপনাদের লোকেরা তাদেরকে শেল্টার দিচ্ছে, আপনাদের লোকেরা তাদেরকে আশ্রয় দিচ্ছে। আপনারা আপনাদের নেত্রী রক্তের উপর দিয়ে বেইমানি করবেন না। যে বেইমানি করেছেন, যে কয়দিন বেইমানির কথা শোনা গেছে, বেইমানি করবেন না। তাদের বাড়ি ঘরে এই সমস্ত দুর্নীতিবাজরা ছাড়া আশ্রয় নিয়েছে। কোটি কোটি টাকা, শত কোটি না, হাজার কোটি টাকা তারা লুটপাট করেছে, এবং এইগুলো ওই আমাদের বিএনপির ভাইদেরকে নাকি দিচ্ছে, দিয়ে তাদের বাড়িতে আশ্রয় নিয়েছে। সম্মানিত ভাইরা, আশ্রয় দিবেন না। আর বাংলার জমিনে এদের জায়গা হবে না, ঠিক কিনা বলেন? আমরা আর বাংলার জমিনে থেকে দেখতে চাই না। যারা পতিত স্বৈরাচার, এরশাদ তাও তো পালায় নাই, না পালানোর কারণে আজ পর্যন্ত কিছু হারিকেন দিয়ে এরশাদের পার্টিকে পাওয়া যায়, ঠিক কিনা বলেন? কিন্তু শেখ হাসিনার পার্টিকে পাওয়া যাবে না, কারণ এই লক্ষ লক্ষ নেতাকর্মী রেখে সে বিদেশে পাড়ি জমিয়েছে। কাউকে বলার সুযোগ হয়নি, তার নেতারাও জানে না। এই জন্য তার নেতারা আজকে পালিয়ে বেড়াচ্ছে, বিদেশে যাইতে পারে নাই। সম্মানিত ভাইরা, সব শেষে আমাদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে আমাদের আমির সাহেব বলেছেন, আমরা যদি ঐক্যবদ্ধ হতে না পারি, আমরা যদি আমাদের চরিত্র গঠন করতে না পারি, আমরা যদি সেই তাদের মতো চরিত্রায়িত হই, তাহলে জনগণ কি আমাদের পাশে থাকবে? আমরা আওয়ামী লীগের যে সমস্ত সাধারণ ভাইরা আছে, এই সাধারণ ভাইরা কি আমাদেরকে সাপোর্ট করবে? আওয়ামী লীগ তো থাকবে না, কিন্তু তারা তো সাপোর্ট করবে। কাকে সাপোর্ট করবে? আমাদের চরিত্র যদি দেখাতে না পারি, আমরা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে জান্নাত লাভ করতে চাই, কি বলেন, ঠিক কিনা? সুতরাং জান্নাত পাওয়ার এই চূড়ান্ত লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি জামাত ইসলামী। আসেন, আপনাদের সবাইকে আহ্বান করব, আপনারা সবাই মিলে এক জায়গায় হয়ে আমরা যেন দুনিয়ায় শান্তি, কবরে শান্তি, কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়ায় একটি স্থান পেতে পারি, এবং পরিশেষে আল্লাহর রেজামন্দি হাসিল করে জান্নাত লাভ করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন, সবাই বলে আমিন। সম্মানিত ভাইরা, আজকের এই মাহফিল আমাদের যারা শহীদ ভাই, আমাদের যুবকেরা বৈষম্য বিরোধী আন্দোলনে জীবন দিয়েছেন প্রায় 1890 জন বলেছেন, আরও অনেকের পরিচয় পাওয়া যায়নি। 1000-এর উপরে হাজার আহত হয়েছেন, বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আমরা যাদের ভূমিকার কারণে আজকে এই জায়গায় একত্রিত হতে পেরেছি, আমাদেরকে কি দায়িত্ব নাই? যারা রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন,
জীবন মৃত্যুর সন্ধিক্ষণে যারা আছেন, আজকে কাতরাচ্ছেন, আমাদের তো কিছু হয়নি, আপনার সন্তান যদি জীবন দিত, আপনার সন্তান যদি আহত হতো, কি অবস্থা হতো, কেমন লাগতো আপনাকে? সম্মানিত ভাইরা, আজকে যে এই মুক্ত আকাশে আমরা কথা বলতে পারতেছি, আজকে যে আওয়ামী লীগ বিতাড়িত হয়েছে, স্বৈরশাসক বিতাড়িত হয়েছে, আমাদের ভূমিকা নাই? আমাদের ভূমিকা রাখতে হবে ভাই। আমাদের ওই শহীদ ভাইদের, আমাদের সম্মানিত আমির সাহেব বলেছেন, আমির জামাত ঘোষণা দিয়েছেন, প্রত্যেক শহীদকে শহীদের বাড়িতে 1 লক্ষ টাকা করে দেওয়া হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, শুধু তাই নয়, আমাদের আবু সাইদ, আমাদের রংপুরে আবু সাইদের বাড়িতে তিনি এসেছেন, 6 লক্ষ টাকা দিয়েছেন এবং তিনি ঘোষণা দিয়েছেন তার বাড়িঘর করে দেবেন এবং আবু সাইদের এই পরিবারকে তিনি আজীবন দেখবেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, সুতরাং এর দায়িত্ব আমাদের আছে কিনা বলেন? আমাদের দায়িত্ব আছে। আপনার 100 টাকা, 200 টাকা, 500 টাকা, আপনার 10 টাকা, 20 টাকা, যিনি যা পারবেন, আমি আপনাদের বিনীত অনুরোধ করব, সবাই শরীক হন। তা না হলে আমরা যদি দায়িত্ব পালন করতে না পারি, কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দিতে করতে পারবো না। তোমাদের জন্য জীবন দিল, তোমাদের জন্য আহত হলো, মৃত্যুর সাথে কাতরাচ্ছে, তোমাদের কোনো ভূমিকা ছিল না। তোমরা এই কোথায় পাবো? আমির জামাত টাকা কোথায় পাবে ভাই? কি বলেন? বিদেশ থেকে আসবে? ভারত টাকা দিবে? আমেরিকা টাকা দিবে? শেখ হাসিনা টাকা দিবে? টাকা দিতে হবে কাদেরকে? আমাদেরকেই। আপনি 100 টাকা দিবেন, 500 টাকা দিবেন, এর মধ্যেই বরকত হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, এরপরে আহত যারা আছেন, এই আহতদের চিকিৎসার নির্দেশ দিয়েছেন। হাজার হাজার, প্রায় 10,000 আহত হয়েছেন। এই 10,000 মানুষেরও বেশি তাদের চিকিৎসার নির্দেশ দিয়েছেন আমির জামাত। সুতরাং আমি আপনাদের অনুরোধ করব, আপনি আপনার মনের সঙ্গে এতেসাব করেন, মুহাসাবা করেন, চিন্তা ভাবনা করেন যে আমার কি সহযোগিতা করার প্রয়োজন, কতটুকু সহযোগিতা করার প্রয়োজন। আপনার এবিলিটি আছে 1000 টাকা দেওয়ার, আপনি যদি 100 টাকা দেন, আল্লাহ গ্রহণ করে নেবে একেবারে নিম্নমানের, ঠিক কিনা বলেন? সুতরাং আপনার যতটুকু এবিলিটি আছে, সেই এবিলিটি অনুযায়ী আল্লাহকে বলেন, আল্লাহ তোমার এই জমিনে ইসলামী আন্দোলনকে ওপেন করে দেওয়ার জন্য যে সমস্ত ভাইয়েরা জীবন দিয়েছেন, তাদের শাহাদতের জন্য, এই যে তারা শহীদ হয়েছেন, তাদের পরিবারকে সহযোগিতা করার জন্য আমাদের এবিলিটি আছে 100 টাকা, আমরা 150 টাকা দিব। এবিলিটি আছে 1000 টাকা, 1500 টাকা দিব। পারবো না ভাই? আল্লাহ খুশি হবে কিনা বলেন? আল্লাহ দেখবে যে আমার বান্দা আমার সন্তুষ্টির জন্যে তার যতটুকু এবিলিটি আছে, যোগ্যতা আছে, তার থেকে বেশি দিচ্ছে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, সবাই বলে আমিন। আমরা সবাই শরীক হব তো ইনশাআল্লাহ। ভাই, কেউ মাহরুম করবেন না, মাহরুম হবেন না, কেউ মাহরুম হবেন না। এই যে আন্দোলন, এই আন্দোলন করতে গিয়ে যে কষ্ট স্বীকার করেছেন, আমি তো অবাক হয়ে গেছি। আমাদের সন্তানেরা দীর্ঘ 1 মাস তারা রাস্তায় ছিল, খেয়ে না খেয়ে, বিভিন্ন বাড়ি থেকে তারা তাদের রুটি, তাদের পাউরুটি, কলা, এগুলো ঢাকার যারা ছিলেন, বিশেষ করে শহর এলাকায় যারা ছিলেন, যে সমস্ত বাড়িঘর, তারা অকাতরে তাদেরকে বিলিয়ে দিয়েছেন। সবাই সুবহানাল্লাহ। আল্লাহ তাদের এই দানকে কবুল করুন, সবাই আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিলকে কবুল করুন এবং আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে যে মহান দায়িত্ব নিয়ে এসেছি, এই দায়িত্ব পালন করার মাধ্যমে গণমানুষের কাছে যেন পৌঁছতে পারি। আমরা গণমানুষের কাছে দ্বীনের দাওয়াত দেওয়ার মাধ্যমে আল্লাহ যে দায়িত্ব আমাদেরকে দিয়েছেন, আপনাদেরকে দিয়েছেন, এই দায়িত্ব পালন করার মাধ্যমে আমরা যেন দুনিয়ায় শান্তি, পারিবারিক জীবনে শান্তি, শারীরিক জীবনে শান্তি, আমাদের মৃত্যুর পরে কবরের জীবনে শান্তি এবং আখিরাতে বিনা হিসাবে জান্নাত যেতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের মাঝে আমাদের সহযোগী সদস্য ফোরাম নিয়ে যাবে। আপনারা যারা স্বেচ্ছায় আল্লাহর সন্তুষ্টির জন্য এই জামাত ইসলামের ভর্তি হতে চান, আপনারা ফর্ম পূরণ করবেন। আর যদি কেউ মনে করেন বিপদে আসি, পূরণ করি, দরকার নাই, এমনিতে আপনাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব নেব ইনশাআল্লাহ। আমরা ওই ফর্ম নিয়ে যাওয়ার জন্য দায়িত্বশীলদের বলতেছি, আপনারা ফর্ম নিয়ে যান। যারা ফর্ম পূরণ করবে, আপনারা তার নাম, তার নাম এগুলি পূরণ করে লিখে দেবেন।